আমাদের বোন ডরিনকে বলি, তুমি কালকে রাত্রে ৭১ টিভিতে বলেছো, ভাইরা আমার, সাংবাদিকদের ভিতরেও আওয়ামী লীগের পছন্দের মানুষরা আছে। আমাদের প্রিয় নেতার সাথে আপনারা বিভিন্ন সময় বসেছেন, চা খেয়েছেন, কথা বলেছেন। কেমন মনের মানুষ ছিলেন আপনারা জানেন। আপনারা যে কোনো লেখনির আগে একটু বিবেচনা করবেন। আপনাদের কাছে সদাই ভাবে বলে যায়, সংগ্রামী নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সব সময় বিশ্বাস আছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। তাদেরকে উদাত্ত ভাবে বলতে চাই, বিভিন্ন ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন সাইদুল করিম মিন্টুকে যেন ফাঁসিয়ে না দেওয়া হয়। আমরা বলতে চাই, ডিবি প্রধান তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রথম থেকে এই ঘটনার তদন্ত করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি উনি এই তদন্তার সমাপ্ত করবেন এবং সেখানে আমাদের প্রিয় নেতা নির্দোষ হয়েই আমাদের মাঝে ফিরে আসবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় নেতার সাথে যাবার সময় একটি কথা হয়েছিল, উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন, তুমি ঝিনেদায় গিয়ে আমার ঝিনেদাবাসীকে বলো আমি সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয়। ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছি, পিতামাতার সুখ শান্তি আমি পাই নাই। আমি আর একজন পিতামাতার কোল খালি করার রাজনীতি আমি করি না। বারবার করে বলেছেন, আমি ঝুঁকি নিয়েছি ঝিনেদার মানুষের জন্য, আমি সারা জীবন উৎসর্গ করেছি ঝিনেদার মানুষের জন্য, পরিবার পরিজনকে ছেড়ে বারবার ঝিনেদার মানুষের জন্য কাজ করেছি। সেই ঝিনেদার মানুষের প্রতি উনি উদাত্ত আহ্বান করে বলেছেন, ঝিনেদার মানুষ যেন উনার পাশে থাকেন। উনি এই ঘটনার সাথে যুক্ত নয় এবং উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন, আনার হত্যার যেন বিচার হয়, কিন্তু সেই বিচার যেন ভিন্ন খাতে প্রভাবিত না হয়। আনার হত্যার যেন বিচার হয়, কিন্তু সেই বিচারে যেন নির্দোষ মানুষ ফেঁসে না যায়। আনারের পরিবারের পাশে আমরাও সান্ত্বনা জানাই। আমাদের বোন ডরিনকে বলি, তুমি কালকে রাত্রে ৭১ টিভিতে বলেছো, একটা মানববন্ধনের কথা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তুমি আমার সম্পর্কে মন্তব্য করেছো। বোন, তোমার পাশে আমরা ছিলাম সব সময়, তোমাকে কখনো ছেড়ে যায়নি। তোমাকে একটা কথা বলতে চাই, তোমার পিতার হত্যার বিচার আমরা চাই, কিন্তু তোমাকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ভুল বোঝাচ্ছে। তুমি তোমার মুখ দিয়ে মত প্রকাশ না করে, আমি মনে করি তোমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, প্রশাসনের প্রতি আস্থা রেখে, তদন্তের প্রতি বিশ্বাস রেখেই তোমার চলা উচিত। একজন সাইদুল করিম মিন্টুর নাম আসবে, আর একজনের নাম আসবে, তুমি আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্তব্য করবা, এটা আওয়ামী লীগের সভাপতির কন্যা হিসেবে তোমার শোভা পায় না। আমরা এখনো এখানে দাঁড়িয়ে বলছি, তোমার পিতার হত্যার আমরা বিচার চাই, কিন্তু তুমি এইভাবে অন্য খাতে প্রভাবিত করার জন্য একটি তদন্তের আগেই তুমি তোমার পক্ষ থেকে রায় দিও না। তুমি তদন্তের পরে বিশ্বাস রেখে শেষ সময় পর্যন্ত বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার পরে বিশ্বাস রাখো, তুমি মাননীয় প্রধানমন্ত্রীর পরে বিশ্বাস রাখো। পরিশেষে আপনাদের কাছে